আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। হ্যাঁ দেখেন তো এটা কোনটা? হ্যাঁ মেয়ে দেখা যায়, মহিলা। মহিলা। এটা কি ওই যে আপনার সাথে যেটা ছিল আমরা বন্দি করে রাখছিলাম ওইটাকে দেখা যায় না নতুন আরেকটা? নতুন। নতুন। আচ্ছা, পরে জিজ্ঞাসা করেন যে তুমি আমার সাথে কি করো? তুমি আমার সাথে কি করবো? কি বলে? কিন্তু আমি যদি দূরে রাখবে, জোরে বলেন, বুঝি না আমি। আমল থেকে দূরে রাখবে, কথা বলতে সমস্যা হচ্ছে। ও ও এই কাজগুলো ওই করতেছে নাকি? আচ্ছা, এই মুহূর্তে তোমাকে আমরা আল্লাহর ফায়সালা অনুযায়ী ওরে জিজ্ঞাসা করেন তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিজ থেকে আসছো? কেউ পাঠিয়েছে না, নিশ্চিত আসবে। জি। কেউ পাঠাইছে? নাকি নিজ থেকে কেউ কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছে? নিজ থেকে আসছে। আচ্ছা, এই মুহূর্তে তোমাকে আমি আল্লাহর ফায়সালার উপরে ছেড়ে দিলাম। তোমরা নিজ থেকে কেন আসছো? তুমি কি ওই যে আমরা যাকে বন্দি করে রাখছি তার কোনো আত্মীয় স্বজন? কি বলে? তাকে বন্ধু করছে। হ্যাঁ, তাকে বন্ধু করে রাখছে উনি। ওর কি হয়? ওদের আত্মীয়। ওদের আত্মীয়। এই মুহূর্তে তোমাকেও আমরা আল্লাহর ফায়সালা উপরে ছেড়ে দিলাম। তোমাকে যদি আগুনের জেলখানায় বন্দির ফায়সালা হয় তাহলে বন্দি হয়ে যাইবা। হত্যার ফায়সালা হলে আল্লাহ তাআলা তোমাকে হাত পা বেঁধে জমিনে শোয়াই দেবে এবং তোমাকে হত্যা করা হবে। হে আল্লাহ, আপনার কোরআনের শক্তিতে আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন তো ওকে কি করা হয়েছে? বন্দি করা হয়েছে না হাত পা বেঁধে জমিনে শোয়াই দেওয়া হয়েছে? বন্দি করা হয়েছে। আচ্ছা, ওকে কঠিনভাবে ওর হাত পা বেঁধে কঠিনভাবে বন্দি করা হোক এবং তার এই এই জিন এবং তার পরিবার যতজন আছে ক্ষতি করার মতো সবগুলো থেকে এই আমান্ত খানমের নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করে দিতেছি। তারা আজকে থেকে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। আমান্ত খানমের কোনো কথা তাদের স্মৃতিতে থাকবে না। আল্লাহ আপনি সাহায্য করুন। আমান্ত খানমের মধ্যে এবং তাদের মধ্যে একটা পর্দা দিয়ে দেওয়া হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন তো ওরে বন্দি করা হয়েছে কঠিনভাবে আগুনের জেলখানায়। ওরে কঠিনভাবে শাস্তি দেওয়া হোক। হে আল্লাহ, কোরআনের শক্তিতে সে একজন মানুষকে, একজন মুমিনকে আমল থেকে সরাইতে চায়, তাকে কথা বলতে সমস্যা করতে চায়, হ্যাঁ, তাকে এত কিছু করতে চায়, তাকে কঠিনভাবে শাস্তি দেওয়া হোক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাকে অনবরত শাস্তি দেওয়া হোক। যতক্ষণ শাস্তি দেওয়া দরকার তার অপরাধ অনুযায়ী ততক্ষণ তাকে শাস্তি দেওয়া হোক এবং আগুনের জেলখানায় বন্দি করে রাখা হোক যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফায়সালা থাকে। আচ্ছা, আর কোনো সমস্যা দেখা যায় আপনার আশেপাশে? আচ্ছা, সামিউলের কি সমস্যা দেখেন তো? সামিউলের আশেপাশে কিছু দেখা যায় কিনা, নাকি যেটা আপনার সাথে ছিল এটাই সমস্যা করে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কোনটা সমস্যা করতো? ওই আমার সাথে যাই। আচ্ছা, আপনি জোরে আল্লাহ বলে ডাক দেন, জোরে আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ। হ্যাঁ, আপনার জবানের ভিতরে যদি তারা নতুন করে কোনো জাদু কুফরি করে থাকে সব কিছু এই মুহূর্তে ক্লিয়ার হয়ে যাবে। তাদের জাদু কুফরি সব কেটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জোরে আল্লাহ বলে ডাক দেন, ইনশাআল্লাহ আপনার সমস্ত জাদু কুফরি জবান ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ। আরো জোরে। আল্লাহ। আরো জোরে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। জোরে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন জবান ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। এখন জবান ক্লিয়ার আছে না? জি। আচ্ছা, দেখেন তো সামিউলের তাহলে নতুন কোনো সমস্যা নাই, ওই সমস্যা করতো নাকি? জি জি বলবো। সামিউলের আশেপাশে কাউকে দেখা যায়?
না, আগে তো ছোট দেখা গেছিল, আজকেটা বড়। কি? মানে ছায়াটা আজকে এই যে মহিলাদের মতো বড়। কার সাথে? সামিউলের সাথে। সামিউলের সাথে ছায়া দেখা যায়? জি। আচ্ছা, ওইটাকে সামনে নিয়ে আসতেছি এবং বন্দি করে ফেলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জিজ্ঞাসা করেন যে তুমি আমার ছেলের সাথে কি করো? তুমি আমার ছেলের সাথে কি করো? কি বলে? এই যে ওর মেজাজ খারাপ করে রাখে। কেন করো এগুলো? তোমরা কেন করতেছো? এই বাচ্চা ছেলেকে কেন করো? তুমি কেন করো? বলতেছে না। হ্যাঁ, আবার জিজ্ঞেস করো। বলতেছে না। বলতেছে না। ওকে কঠিন শাস্তি দেওয়া হোক। ওর যদি আগুনের জেলখানায় বন্দির ফয়সালা হয়, বন্দি হয়ে যাবে। আর হত্যার ফয়সালা হলে তার হাত পা বেঁধে জমিনে শোয়াই দেওয়া হবে। আল্লাহ আপনি সাহায্য করুন কোরআনের শক্তিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন তো ওরা বন্দি করা হয়েছে না হাত পা বেঁধে শোয়াই দেওয়া হয়েছে? বন্দি করা হয়েছে। কঠিনভাবে বন্দি করা হোক এবং তাকে শাস্তি দেওয়া হোক। তাকে এই বাচ্চাকে কষ্ট দেওয়ার জন্য যতটুকু শাস্তি প্রয়োজন, হে আল্লাহ আপনার তরফ থেকে ততটুকু পর্যন্ত শাস্তি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন তো ওকে শাস্তি দেওয়া হইতেছে। জি। আচ্ছা, অনবরত শাস্তি দেওয়া হোক যতক্ষণ না পর্যন্ত তার শাস্তির মানে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হোক, এবং চিরস্থায়ীভাবে যতদিন পর্যন্ত আল্লাহর ফায়সালা না হয় তাকে আগুনের জেলখানায় হাত পা বাঁধা অবস্থায় বন্দি করে রাখা হোক, কঠিনভাবে বন্দি করে রাখা হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আচ্ছা, দেখেন তো আপনার বাবাকে দেখা যাইতেছে? জি। হ্যাঁ, বাবার কি কি নতুন কোনো সমস্যা আছে কিনা দেখেন তো। চুপচাপ বসে থাকে বা কোনো এই যে তার চাঞ্চল্যতা নাই, নতুন করে কোনো সমস্যা আছে কিনা, কাউকে দেখা যায় কিনা? কিন্তু ও আগের মতোই একজন মহিলা। হ্যাঁ হ্যাঁ আগের মতোই একজন মহিলা দেখা যায়। হ্যাঁ, ওকেও আমরা সামনে নিয়ে আসতেছি। তুমি সামনে চলে আসো। আল্লাহর হুকুমে, আল্লাহর কোরআনের শক্তিতে তোমাকে ধরে নিয়ে আসতেছি এবং তোমার জাদু কুফুরির ক্ষমতা সব বন্ধ করে দিতেছি এবং তোমাকে বন্দি করা হইতেছে এবং তোমার জাদু কুফুরি ক্ষমতা সব বন্ধ করে দেওয়া হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন তো এটা কি আগেরটাই নাকি নতুন করে আসছে? নতুন করে। নতুন করে? জি। আচ্ছা, ওরা জিজ্ঞাসা করেন তুমি কেন আসছো, তোমাকে কে পাঠাইছে? তুমি কেন আসছো? তোমাকে কে পাঠিয়েছে? কি বলে? কিন্তু একা করে রাখতেই। হ্যাঁ হ্যাঁ, একা করে রাখতেই আসছে। কেন তোমাদেরকে কে পাঠাইছে? তোমাদেরকে কে পাঠিয়েছে? কি বলে? পাঠাইছে। আচ্ছা, কে পাঠাইছে বল। এই মুহূর্তে আপনি দেখতে পারবেন যে কে পাঠাইছে, শুধু চেহারাটা চিনে রাখবেন, আর কিছু বলা দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন তো কাকে দেখা যায়, চিনেন আপনি? হ্যাঁ, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। এই মহিলাটাকে আপনি কখনো কোনো সময় দেখছেন? হ্যাঁ, চিনো? চিনে বলে। আচ্ছা ঠিক আছে, চিনলে এটা পরে আমি ইয়ে করব। আচ্ছা, আর এই মুহূর্তে ওই যেটা আপনার বাবার সাথে আছে ওকেও আল্লাহর ফয়সালার উপরে আমরা ছেড়ে দিচ্ছি। ওর যদি বন্দির ফয়সালা হয় কঠিনভাবে বন্দি করা হবে, হত্যার ফয়সালা হলে কঠিনভাবে তাকে হত্যা করা হবে। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন তো ওরে কি করা হয়েছে?
ওরে শোয়াই দিছে হাত পা বেঁধে। আচ্ছা, এই মুহূর্তে তার হত্যার ফয়সালা হয়ে গেছে। এই মুহূর্তে দেখবেন তার গলার সামনে একটা ছুরি যাবে এবং আল্লাহর হুকুমে তাকে হত্যা করে দেওয়া হবে। এবং আজকের পর থেকে আপনার বাবার থেকে যারা জাদু কুফরি করতেছে তাদের থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আপনার বাবা কি আমল করতেছে? আমরা হুজুর ওইভাবে বলি নাই, বুঝছেন? আমল করতে কারণ হবে। আমার ঘরে যদি উল্টা পাল্টা করে এই জন্য ওইভাবে করি নাই। আমল করতে হবে, আমল না করলে সমস্যা হবে। ঠিক আছে, আমল চললে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, ওই খবিসটার গলার ভিতরে এখন একটা ছুরি যাবে। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। একটা ছুরি গেছে তার গলায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের শক্তিতে, আল্লাহ আপনার কোরআনের শক্তিতে এই খবিসের গলাটা দ্বিখণ্ডিত করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার গলা দ্বিখণ্ডিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এবং তার হাত পায়ের রগগুলো কেটে দেওয়া হইতেছে। আল্লাহ আপনার কোরআনের শক্তিতে তার হাত পায়ের রগ কেটে দেওয়া হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবং এই যে কবিরাজের মাধ্যমে পাঠাইতেছে এবং যে ক্ষতি করতেছে যেই মহিলা এবং যেই জিন্নাতের মাধ্যমে করতেছে তাদের থেকে এবং আপনার বাবা সহ পুরা ফ্যামিলিকে অদৃশ্য করে দেওয়া হইতেছে। তাদের মধ্যে একটা পর্দা দিয়ে দেওয়া হইতেছে যাতে ভবিষ্যতে আর কোনো জাদুকুফরি না করতে পারে, কাউকে চালান করতে না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আচ্ছা, এই মুহূর্তে আপনার বাবার কি আর কোনো সমস্যা দেখা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আজকের পর থেকে আপনার বাবার যে চুপচাপের সমস্যা ছিল বা অন্যান্য যে সমস্যা ছিল জিন্নাতের কারণে, এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তেল পড়া পানি পড়াটা এটা খাওয়াবেন সবসময় ওনাকে, ওনার মাথায় মাঝে মধ্যে তেলটা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনার ভাই আবদুল্লাহর বিষয়টা দেখেন তো, আবদুল্লাহ আসছে সামনে। হ্যাঁ, দেখেন তো ওর কী সমস্যা আছে, এখন কোনো সমস্যা আছে কি না? আমরা যে চিকিৎসা করে দিয়েছিলাম, এখন নতুন কোনো সমস্যা আছে না? ঠিক আছে, বিসমিল্লাহির রহমান। ঠিক আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, তাহলে আমরা আপনার পুরো পরিবারকে চেক দিলাম। তো আপনার বাবার সমস্যা পেলাম নতুন করে। আসলে আপনাদেরকে কুফরি করা আছে, চালান করা আছে। তো আপনাদের হয়তো নিজেদের মধ্য থেকেই বা যে কোনো একটা সমস্যা হয়েছে তাদের মধ্য থেকে এটা করা হইতেছে। তো আল্লাহ তাআলা, আমি পুরো পরিবারকে একটা লক দিয়ে দিতেছি, আপনাদের বাড়িটাও লক করে দিতেছি। আমল করবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না ভবিষ্যতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন আপনাদের পরিবারের সকল সদস্যদের লক হয়ে গেছে এবং আপনাদের ঘর বাড়ি যা আছে সব লক হয়ে গেছে। এবং আমরা যে আজকে কাজ করলাম, এই কাজগুলোকে জিন্নাতের জগৎ থেকে রেকর্ডগুলো মুছে দিব এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে আগুনে পুড়ে ছারখার করা হবে এবং তাদেরকে অদৃশ্য করে দেওয়া হবে। এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে, ক্ষতি করার মতো যদি কেউ থাকে, বন্ধু বান্ধব, তাদের থেকে আজকের এই চিকিৎসার সময়টাকে অদৃশ্য করে দেওয়া হবে এবং তাদের স্মৃতি থেকে এটা মুছে দেওয়া হবে। হে আল্লাহ, আপনার কোরআনের শক্তিতে আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমাদের সকলের পরিবারকে শক্তিশালী হেসার করে দেওয়া হবে এবং তাদের থেকে আমাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক আছে, আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চোখ খুলে ফেলেন।